স্বাগতম সবাইকে। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার, এটা নিয়ে আমরা সার্কিটটা দেখেছিলাম এবং এটা ট্রান্সফার ফাংশন, তারপর হচ্ছে এটা ডিজাইন প্রবলেম করেছিলাম। সো এই জিনিসটা উল্লেখ করা হয়েছিল যে ডিজাইন প্রবলেম আসলে অবশ্যই তার ডায়াগ্রাম দিতে হবে। ডায়াগ্রাম মিন্স তার ফিল্টার সার্কিটের যে ছবিটা সেটা অবশ্যই দেওয়া লাগবে, এবং ডিজাইন প্রবলেম থেকে যে আমরা যে ভ্যালুগুলো পাবো এইখানে ওই ভ্যালুগুলো প্রত্যেকটা হচ্ছে ওই কম্পোনেন্টের পাশে লিখে দেওয়া লাগবে যে কোনটা ভ্যালু কত। এটা লিখে না দিলে কিন্তু ডিজাইন প্রবলেম কমপ্লিট হলো না। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই যে আমরা যে এই ডিজাইন প্রবলেমটা করেছিলাম एग्जांपल 14.13, তো এখানে ছিল ব্যান্ড পাস ফিল্টার, যেটা হচ্ছে কে এর ভ্যালু দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি ওমেগা 1 ওমেগা 2 সরি f1 f2 দেওয়া আছে। এখান থেকে জাস্ট আমি r এর ভ্যালু অ্যাজিউম করে আমি ফিল্টারটা ডিজাইন করেছিলাম। এই প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে করেছি। এখন হচ্ছে আমরা ছোট আরেকটা জিনিস দেখব, যেটা থেকে পরীক্ষা ম্যাথমেটিক্স থাকবে না, কিন্তু এটার কনসেপ্টটা দরকার হবে তোমাদের। সেটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট অথবা নচ ফিল্টার। তাহলে ব্যান্ড রিজেক্ট ফিল্টার কি হচ্ছে, ব্যান্ড পাস ফিল্টার কি ছিল? একটা লো পাস আর হাই পাস ফিল্টারের ক্যাসকেডেড ফিল্টার ছিল। ক্যাসকেডেড ফিল্টার মানে কি, পাশাপাশি সিরিজে যখন দুটো ফিল্টার অ্যাড থাকে, তাই তো? তাহলে একটা লো পাস ফিল্টার ছিল এফপিএফ, আর একটা হাই পাস ফিল্টার ছিল এইচপিএফ, এবং আরেকটা ইনভার্টার সেকশন ছিল। এটা হচ্ছে আমার গেইনে হেল্প করতেছিল, এবং এইখানে যে সিগন্যাল ছিল। সো এইখান থেকে আমার ব্যান্ড পাস রেসপন্সটা আমি পেতাম। তো এটা কিরকম ছিল, লো পাস হাই পাসের জন্য ধরো এরকম আমার একটা ফিল্টার সাজিয়ে এই ওমেগা 1 থেকে ওমেগা 2 এটা কি ছিল তার ব্যান্ডউইথ, এখান থেকে আমি হিসাব করতাম। কিন্তু এখন ব্যান্ড স্টপে যেটা হচ্ছে, ব্যান্ড পাস কি, ফিল্টারটা শুধু এই ব্যান্ডটাই পাস করতে, বাকি সবগুলিকে সে রিজেক্ট করবে। আর ব্যান্ড স্টপ ফিল্টারে যেটা হবে, ও শুধুমাত্র একটা নির্দিষ্ট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দিবে, আর বাকি সব ফ্রিকোয়েন্সিকে সে পাস করে দেবে। ওকে, সেটা যদি ডায়াগ্রামটা আমরা দেখি, ডায়াগ্রামটা হবে এরকম যে ওমেগা 1 থেকে শুরু করে, মানে এই ফিল্টারটা হবে এরকম, বেসিক্যালি এরকম করে এটা নিচে নেমে এরকম হয়ে আসবে, এবং এইটা ধরো তার 0.707 এই রেঞ্জটাতে থাকবে। তাহলে ওমেগা 1 থেকে ওমেগা 2 এই ডায়াগ্রামটা সবাই এঁকে, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ। তো এই কার্ভটা কি হচ্ছে, ওমেগা 1 থেকে ওমেগা 2 এই রেঞ্জটাকে সে ব্লক করে দিচ্ছে। আরেকটা বেসিক জিনিস বলা হয়েছিল, সেটা কি ছিল, যে যদি ক্যাসকেডেড থাকে তাহলে জিনিসটা কি হয়, গুণ হয়ে যায়, এবং যদি প্যারালালে থাকে তাহলে কি হবে, জিনিসটা যোগ। ক্লিয়ার? এটা কন্ট্রোল সিস্টেম যখন তোমরা পড়বে আরো ডিটেইলসে বুঝতে পারবা, কিন্তু এখানে আছে ব্লক বা সিস্টেম গুলো হচ্ছে তোমার প্যারালালে যখন কানেক্ট আছে তখন হচ্ছে ওরা সামিং এর কাজ করবে। সো যখন আমি ক্যাসকেডেড করেছিলাম তখন আমি কি পেয়েছি, ব্যান্ড পাস ফিল্টার। সো ব্যান্ড স্টপে বেসিক্যালি হচ্ছে কি, ফিল্টারগুলো আমার এরকম প্যারালাল কম্বিনেশনে অ্যাড করা। এটা হচ্ছে ব্যান্ড রিজেক্ট ফিল্টারের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে কি, লো পাস আর হাই পাস আগের বার কি ছিল, ক্যাসকেডেড ছিল, এখন কি হবে, প্যারালাল আছে। বুঝে গেছে? মানে একবার ওর পর্যন্ত পাস করে পরের বার আবার ওকে পাস করে দিচ্ছে, মাঝখানে ব্যান্ডটা বাফ করে দিচ্ছে। তাহলে এর আগের বার কি ছিল, কোন ফিল্টার ওমেগা 1 সেট করে দিত, লো পাস ফিল্টার না হাই পাস ফিল্টার? কিন্তু এইবার যেটা হবে, লো পাস ফিল্টার ওমেগা 1 ফিক্স করে দিবে, এবং হাই পাস ফিল্টারটা ওমেগা 2 থেকে ফিক্স করে দিবে, এবং সেটা ওমেগা 1 এর চেয়ে বড় হবে। বুঝে গেছে? প্যাচ কিন্তু লাগে না, অবশ্যই কিন্তু ব্লক ডায়াগ্রাম ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, হাই পাস ওমেগা 1 থেকে ওমেগা 2 বড়। ব্যান্ড পাসের ক্ষেত্রে ওমেগা 1 যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ছিল, কর্নার ফ্রিকোয়েন্সিটা ছিল, এটা কার জন্য ছিল, লো পাস ফিল্টারটা না হাই পাস ফিল্টার? আর এই জায়গায় যেটা হবে 1 লো পাসের জন্য আর 2 হবে হাই পাসের জন্য। এটা হচ্ছে ডিফারেন্স। এবং পরবর্তীতে আমার আগের স্টেজে কি অ্যাপ্লাই করেছিলাম আমি, ইনভার্টার না? জি স্যার। আর এই স্টেজে কি অ্যাপ্লাই করা হয়েছে, সামিং অ্যাম্পলিফায়ার। সো বেসিক্যালি ওর দুটাকে অ্যাড করে দিতে, V0 হচ্ছে
ওমেগা V1 প্লাস So ঠিক আমি নিজে জানি না ঠিক তো মসফিট মানে নেই জানেন তো নসফিটার কেন নাম আছে নচ এটা কোন একটা ওয়ার্ড থেকে হতে পারে স্যার এই যে এটা শেপের কারণে মনে হচ্ছে এই নাকের শেপ মোবাইলের নচ করে না স্যার নচ মানে ওই যে স্যার বাটন থেকে ওটা মোবাইলের নচ থাকে না স্যার যেমন হতে পারে এরকম আছে শেপের কারণে কিছু ইনফ্লুয়েন্স হ্যাঁ তো এটা জানতে হবে নিজে জানি না why So- it is called notch ব্যান্ড রিজেক্ট সম্পর্কে কি বললাম কয়েকটি ইনফরমেশন যেটা বলেছি এখানে লো পাস এবং হাই পাস কি প্যারালালে কানেক্টেড থাকবে এই কথাগুলো এখানে বলা আছে যে দেখো প্যারালাল কম্বিনেশন অফ লো পাস এন্ড হাই পাস ফিল্টার এন্ড এ সামিং অ্যামপ্লিফায়ার এর আগের ফিল্টার আমি কি ইউজ করেছিলাম আগের ফিল্টার আমার কি ছিল ইনভার্টার ছিল ইনভার্টার কি করেছিল গেইন ইনক্রিজ এর আর ব্যান্ড রিজেক্ট কি করতেছে ব্যান্ড রিজেক্ট হচ্ছে আমার জাস্ট ওইখানে ইনভার্টারের জায়গা আমার হচ্ছে এখানে একটা সামিং অ্যামপ্লিফায়ার ছিল সামিং অ্যামপ্লিফায়ার কি আঁকতে পারবা স্যার ভুলে গেছি সামিং অ্যামপ্লিফায়ার আঁকতে পারবা যাবে মাথা না কি অবস্থা এই জেনজি হয়ে সব কিছু ভুলে পড়ালেখাটা এখানে করতেছে আগে এদিকে দেখ। স্যার সব প্রথম থেকেই তো জিএসজি ছিলাম স্যার মিলিনিয়াম কত মারছিলাম না আগে যে সামিং কি ছিল মনে পড়ে না মনে পড়ছে জি স্যার সব তিনটা স্যার একসাথে হ্যাঁ মনে পড়ছে স্যার এরকম করে একটা ইয়ে ছিল না জি স্যার তিনটাই ছিল স্যার ইজি ছিল এখন রাবিশ এতক্ষণ মাথা না এখন বলে আবার এটা দিয়েছি স্যার এক্সামও তো দিছিলেন নাও দিছিলেন এক্সাম হ্যাঁ एग्जाम তো ছিল এটা জি স্যার তো एग्जाम তাহলে ভুলে যাবে এটা 0.8 এর মধ্যে আছে আচ্ছা সো এখন আমাদের বুঝার জিনিস কি দেখো সামিং অ্যামপ্লিফায়ারে কিন্তু সব সময় এই টার্মটা কিন্তু থাকে এটা আবার বলে না যে ইনভার্টারের জন্য এই টার্মটা আসছে সামিং এ কিন্তু আমার আউটপুট ইকুয়েশন কি ছিল মনে আছে এই আউটপুট সমান সমান কি ছিল RF বাই RI ইনটু সামথিং এখানে কিছু প্লাস V0 বাই V1 এর স্যার, V নট। হ্যাঁ এটাই তো এই জিনিসটা কিন্তু থাকবে এটা কিন্তু ইনভার্টারের জন্য না ফর্মুলা মনে আছে স্যার স্যার, হালকা হালকা মনে পড়ছে। সবগুলো থেকে কমন গেছিল স্যার মানে কমন এক সাইডে ছিল এটা ভিতরে এই জিনিসটা হচ্ছে কি কমন সাইডে আসছে আর ব্র্যাকেটের মধ্যে কি ছিল কাজের তুমি অ্যাড করেছো তাহলে এখানে অ্যাড কাকে কাকে করেছো একবার লো পাস আর একবার হাই পাস সো ওদের একবার লো পাস অ্যাড করলাম তাহলে 1 বাই j ওমেগা c1 ইনটু r আর পরে হাই পাস অ্যাড করলাম 1 বাই সরি j ওমেগা c2 ইনটু r ডিভাইডেড বাই 1 প্লাস j ওমেগা c2 ওদের আগে তো সবসময় মাইনাস থাকতো এই জন্য হচ্ছে মাইনাস দেওয়া হচ্ছে সো এটা ট্রান্সফার ফাংশনটা বের করতে পারলাম বের করার কিছু না তোমার খালি হাই পাস আর লো পাসের ট্রান্সফার ফাংশন পারবা এবং সবার জন্য খালি এরকম করে অ্যাড করে দেবো ফর্মুলা স্যার মনে রাখতে হবে। বুঝা গেছে সো নচ ফিল্টারে বা ব্যান্ড রিজেক্ট ফিল্টারের ক্ষেত্রে আমার এই জিনিসটা কিন্তু সামিং হচ্ছে এর আগেরবার কি ছিল গুণ আকারে কিন্তু ছিল মানে ট্রান্সফার ফাংশনটা কিন্তু এখানে কিভাবে আছে বিয়োগ আকারে আছে এর আগেরবার কি ছিল এইটা ইনটু এইটা ইনটু এইটা এরকম কিন্তু ছিল এগুলো কিন্তু লিখতে ভুল করবে বুঝে গেছেন স্যার ওইটা মাথাতেই নাই ক্যাসকেড এসে ভুল আর হবে না এটাই নতুন আগেরগুলি আগেরগুলি তো স্যার মানে নাই স্যার ভুলাবে না আর কি। ভুল হবে না যখন পড়তে যাবে তখন দেখবা যে 8 নম্বরের নিচে বলার মতো হয়ে গেছে বুঝে গেছে আচ্ছা স্যার। বুঝলাম ট্রান্সফরমেশন বের করতে পারবো এখন আমরা আরেকটু দেখি তাহলে ফিল্টারটা কি রকম হবে দেখতে স্যার মেকানিজম তাহলে দেখো উপরে কি থাকবে লো পাস নিচে হাই পাস High pass। এবং দুইটা থেকে দুটো ইনপুট যে ওটা কি সামিং হবে এটা সামিং অ্যামপ্লিফায়ার ওকে আঁকো জি স্যার ফিল্টার সার্কিট আগা থাকবে ডেরিভেশনও থাকবে স্যার বাদ কি থাকছে সব কি থাকছে 5 থেকে 6টা ফিল্টার পাবে স্যার মিনিমাম এত কষ্ট করে দেশ সাথে করবো স্যার এগুলো আচ্ছা কি কি পড়াইছি বলো তো
আমি যদি বলা শুরু করি আমি কোশ্চেন শেষ করতে মানে কোশ্চেনই কমপ্লিট করতে পারবো না, এত কম পড়ানো হয়েছে। তোমার লো পাস ফিল্টার পড়াইছি, স্যার মানে এক প্যাসিভ Passive? প্যাসিভের দুইটা হইছে স্যার। দুইটা। আর অ্যাক্টিভে অ্যাক্টিভের হচ্ছে স্যার এই যে এটা সব সেটা চারটা। আট তো বলে নেই। স্যার আর আগে অ্যাম্পলিফায়ার স্যার ইয়া দিছিলেন। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার ইনস্ট্রুমেন্টাল অ্যাম্পলিফায়ার এই দুইটা। তাহলে সিলেবাসে কোশ্চেন করব কেন? ধরো স্যার, যেটা আমার হচ্ছে স্যার, দায়িত্ব একটা আছে। ফিল্টারে যখন ঢুকতাম ওইটা ডিটেইলসে পড়ানোর ট্রাই করছি, এই জন্য বলতে পারো তোমার ক্লাস আওয়ারের টাইম বেশি, কিন্তু পড়ানো কিন্তু আসলে এত বেশি না। মানে যতটুকু পারছি ফিল্টারের বেসিক দিয়ে পড়ানোর ট্রাই করছি। আর হচ্ছে তোমার মোটামুটি যে কোনো সাবজেক্ট দেখলে তুমি ফিল্টারের একটা কিছু আনতে পারো। বুঝছো মিরাজ? স্যার ইম্পর্টেন্ট টপিকগুলো মিরাজের অনেক আগ্রহ আছে, কোশ্চেন আছে, পড়তে হবে। ইনকুইজিটিভ বিহেভিয়ার তো মনে সবসময় কোশ্চেন করার জন্য কিন্তু রিলেভেন্ট আজকে রিলেভেন্ট দুজন আসছো, আরে আমি ট্যালেন্ট হয়েছি কেন স্যার ইসমাইল ছিল তো? ওই স্কুল কোথায়? আচ্ছা বাকিরা কোথায়? 12 হচ্ছে কয়জন আসছো? 1 2 না 11 হচ্ছে 3 জন আসছো না 2 জন। ইসমাইলকে দেখলাম আজকে পাঁচটা বলুন না, যা ইম্পর্টেন্ট পড়াইতেছে ইংলিশ মিস করতেছে। স্যার, পারেন না। তোমার বাড়ি না লম্বা এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13। 12 হচ্ছে 13 জন আসছে। স্যার নেক্সট সেমিস্টার কি স্যার আমরা দুইজন মিলে করা লাগবে? নেক্সট সেমিস্টার আমরা দুইজন মিলে করা সাথে লাগবে। 10 থাকবে মনে হয়। স্যার তিনজন। স্যার তাহলে তিনজন তিনজন, স্যার। তাহলে তিনজন স্যার। ভাই আসছে না কোন ভাই আসছে না কি করবা, বড় ভাই কষ্ট হয়ে মনে যায়। কষ্ট বলতেছে এক সেমিস্টার বাদ দিলেই তোমার সব এক থাক লাগবো না স্যার। তার থেকে স্যার ওদের নেক্সট সেমিস্টার আগাই দিন। অটো পাস দিয়ে দেন, আমরা রাজি। এখন ছিল আজকে ইভিনিং ক্লাসে একজন আমাকে ফোন করে বলে স্যার অত কষ্ট হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি দাও তোমার স্যার 500 টাকা এটা বুঝতে অটো পাস কেন নেই? কোনো ডস সিস্টেম হবে স্যার। যদি ইউনিভার্সিটি পুরো যায় তাহলে দিতে পারবে স্যার। স্যার অনেক ভার্সিটি দিয়ে দিয়েছে। পরীক্ষা ওটা অন্যভাবে যাবে। ইনজাস্টিস হবে রেজাল্টের প্রতি তোমাদের ইনজাস্টিস। আমি তো ধরো পরীক্ষার খাতা যখন দেখি আমি তো বুঝি, ধরো পরিশ্রম করলেও পরীক্ষার খাতাতে রিফ্লেকশন আছে, কিছু না পড়লেও পরীক্ষার খাতাতে রিফ্লেকশন আছে। তো এখন অটো পাস সেটা তো এখন স্যার যে পারে না সে যে পারে তার খাতা দেখে দেখে লেখা। ওটাও বুঝে যায়। জায়গায় কষ্ট করে খাতা হয় থেকে কেন দেখবে এখন আমার কথা হচ্ছে খাতা তুমি দেখাবে না, স্ক্রিন তোমার ফ্রেন্ডটা দেখে একসাথে দিদি বলতে বলো। আমি আমারটা থেকে দেখি মেকাকে পড়ে এখন তো 10 তোমার উপরে যায়। ঠিক আছে হ্যাঁ বলো পজ করো। আচ্ছা তাহলে ব্যান্ড রিজেক্ট ফিল্টারের ডায়াগ্রাম কিন্তু ইম্পর্টেন্ট। এটা আঁকা পারতে হবে। তো এইখান থেকে আর আহামরি আর কিছু দরকার নাই। কে আগে যে পাস ব্যান্ডের যে ফর্মুলাটা ছিল পাস ব্যান্ড গেইনের, কি এটা আগে কি সাইডার একটু টার্ম ছিল না ওমেগা 2 বাই ওমেগা 1 প্লাস ওমেগা 2, এইখানে হচ্ছে জাস্ট আরএফ বাই আর আই পাস ব্যান্ডের ফর্মুলা। তো বেসিক্যালি এইখান থেকে যা থাকতে পারে সেটা হচ্ছে জাস্ট ব্যান্ড স্টপ ফিল্টারের বা ব্যান্ড রিজেক্ট ফিল্টারের তোমার ট্রান্সফার ফাংশন বের করা, ডায়াগ্রাম এবং এটা হচ্ছে ফিল্টার সার্কিট। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ দুটো থেকেই একটু না একটু কোশ্চেন থাকবে। ডায়াগ্রাম, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, এটা এরপর আরেকটা হচ্ছে তোমার ফিল্টার সার্কিট। হ্যাঁ ট্রান্সফার ফাংশন আগেরটাই ট্রান্সফার ফাংশন ফার্স্টেরটা দিলেই হবে। এই এটা যেটা এটা কোনো ঢিলা বেশি
ডিরাইভেশন তো দরকারই নাই, এটা ডিরাইভেশন তুমি করে আসছো লো পাসে, এর জন্য হাই পাসে করছো, ওরা যে সামিং হিসেবে আছে, তুমি তো তোমরা সামিং অ্যামপ্লিফায়ারের ফর্মুলা ইউজ করছো, বুঝে গেছি? এটা ডেরিভেশন তো মানে এমনিতেই আসে না, যে সার্কিট দেখে দেখে তুমি সলভ করে যাবে। তাহলে কম্পাস আর হাইপাস করে পরে একসাথে বুঝে গেছে? একটা লো পাস একটা হাই পাস কি আসে? হ্যাঁ, একটা নরমাল সার্কিট দাও থাকবে, সার্কিট থেকে তুমি ইকুয়েশন আনবা, এটা হাই পাস না লো পাস, তখন তুমি প্রমাণ করবে এখন ওমেগার ভ্যালু 0 বসাবে আর এখন ওমেগার ভ্যালু ইনফিনিটি। তারপর স্যার একটা ইও তো আছে ইনভার্টার সার্কিটও তো আছে সাইডে আর দিয়ে কোনটা? এটাই তো বললাম, সামিং এর ফর্মুলা কি ছিল? -RF/R1 ইনটু সামথিং ছিল। তাহলে তোমার ইনভার্টার সার্কিট তো এখানে আছেই, এই দেখো তোমার ইনভার্টার সার্কিট তো এখানে পাচ্ছেই, এটা তো ইনভার্টার সার্কিট, কিন্তু সামিং হিসেবে ইউজ হয়েছে, এই জন্য বলা হয়েছে এটা তোমার সামিং অ্যামপ্লিফায়ার। সামিং অ্যামপ্লিফায়ার কিন্তু ইনভার্টিং অ্যামপ্লিফায়ার জাস্ট হচ্ছে ইনপুট দুইটা একাধিক ছিল, একাধিক ছিল। একাধিক ক্যাশ লাগে না, ইংলিশে পরীক্ষার ক্যাশ লাগে। সহজ কোশ্চেন বলছি, এটা কোশ্চেন নেই স্যার, এগুলিতে সহজ কোশ্চেনই হবে। এই প্রশ্ন নেই এটা স্যার কোশ্চেন কোশ্চেন হয়ে গেছে, আয় হায়। আচ্ছা, স্যার প্র্যাকটিস প্রবলেমের নাম বলে যা আছে বইয়ে না স্যার আগের মতো স্যার দেখে দিতেন। না, মানে এখানে আপাতত এক্সারসাইজে যা আছে, ও আচ্ছা, আর বইয়ের আর কয়েকটা জায়গা না, আবার স্যার বইয়ের কেন এই দুই চারটা এক্সাম্পল গুলো হবে। জি স্যার, চাকরি করতে হবে না পরে, আমাদের এত কম করলে হবে। স্যার না স্যার আমরা সবাই সায়েন্টিস্ট হব, সবাই বিদেশ যাব। তাহলে তো আরো পড়া লাগবে, থিওরিটিক্যাল আর একটু পড়া বাড়বে। আচ্ছা, বিদেশে মানে স্যার তখন ডলার দেখবো আর পড়বো। ভালো দেখবেন। তো এখন যেটা হচ্ছে ফিল্টার মোটামুটি ফার্স্ট অর্ডার আমাদের শেষ, ফার্স্ট অর্ডার ফিল্টার শেষ হয়েছে, অ্যাক্টিভ প্যাসিভ, এবং আমাদের কিছু প্যাসিভ লো পাস ফিল্টারের আরো কিছু প্রোগ্রামিং বাকি ছিল, আর সেকেন্ড অর্ডার ফিল্টারের যে একটা প্রবলেম বাকি ছিল বা প্রবলেম করানো যায়। তো আমরা যেটা করব আপাতত, যেহেতু এই সপ্তাহের বুধবার অথবা বন্ধ থাকতেও পারে, আমরা শিওর এটা বন্ধ থাকবে কি থাকবে না, যদি বন্ধ না থাকে তাহলে তো ভালো, আমরা একটা ক্লাস নিতে পারবো সেকেন্ড অর্ডার ফিল্টার এবং হচ্ছে প্যাসিভ ফিল্টারের 4 টাইপ যেটা থাকে সেটার উপরে। আর যদি না হয় তাহলে নেক্সট উইকে তো তোমার ধরো আমার আবার সাজেশন বা হচ্ছে রিপিট কিছু করা লাগবে। সো আমাদের ক্লাসেসে বেসিক্যালি দুইটা, আমি যদি দুইটা সাজেশন ক্লাস করি, সো ওই দুই ক্লাসের জন্য আমাদের যে বাকি টপিকটা পড়াই লাগবে সেটা আমি শেষ করব। এটা হচ্ছে পাওয়ার অ্যামপ্লিফায়ার, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা একটু পরিচিতিটা বলি। পাওয়ার অ্যামপ্লিফায়ারটা কি? দেখো নরমাল এখান থেকেও নরমাল অ্যামপ্লিফায়ারে কিছু বেসিক ক্লিয়ার করব, জি এটাও দেখে এখান থেকেও কিছু বেসিক আমরা ক্লিয়ার করব। যখন হচ্ছে এগুলো তোমরা চেনো, এই যে আমাদের যে নরমাল যে অ্যামপ্লিফায়ার ছিল, এই অ্যামপ্লিফায়ার গুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে এটা পড়াবো। কি স্যার এটা কি স্যার চার্জার? এটা আসলে কি হবে, মানে ইনপুট এটা কি যে ডিসিসি ইনটু আইসি, এই জিনিসগুলি হলো। তো এইখানে হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, বাকিগুলি গেল কি স্যার পড়াতে চাচ্ছি নাকি স্যার এটা স্যার বাদ দেন। স্যার পাওয়ার অ্যামপ্লিফায়ার কাজ আমি বলতে চাই স্যার, আমার পড়ার প্রতি খুব নেশা আছে। কি রে এই স্যার নতুন পোস্টার এরাইজ হইতেছে। কেন আমি নাকি আচ্ছা একটু সময় তখন কিন্তু আমি এই সাথে ডাকছি আপনাকে না। আমি তো পাওয়ার অ্যামপ্লিফায়ার আমাদের সিলেবাসের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে মিনিমাম 50 মার্কস থেকে 50 মার্কস থেকে 20 মার্কসের কোশ্চেন থাকে, থিওরিটিক্যাল থিওরিটিক্যাল এবং ম্যাথমেটিক্স, মানে অলমোস্ট 1.5 সেটের মতো কোশ্চেন এখান থেকে থাকে এখন ইন্টারেস্ট আসছে পাওয়ার অ্যামপ্লিফায়ার, এবং এখানে কিছু ডেরিভেশন থাকে, ক্লিয়ার? এখন পাওয়ার অ্যামপ্লিফায়ারটা শেষ করে আমরা সেকেন্ড অর্ডার ফিল্টার একটু করব। সাপোজ আমাদের যদি এই বুধবারে ক্লাস না হয় তাহলে আসলে কি করতে পারবে? স্যার অনলাইনে বুধবারে স্যার অনলাইনে ক্লাস ওটা কি রিভিশন ক্লাস। আচ্ছা আমি শেষ করি তো 5টা
কেন আচ্ছা, আচ্ছা। সমস্যা কোনো ছিল না আমি আজকে বলতে লাস্ট এক মিনিট একটু সময় শুনি। সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার 2 ক্লাস লাগবে, এটা শেষ করে ফিল্টারে যদি ক্লাস নিতে পারি ক্লাস নিব। কিন্তু পাওয়ার অ্যাম্পলিফায়ার এটা মেইনটেইন ওকে সিলেবাস আছে, তোমাদের এটা জানাই নেই। ওকে তো আজকে আর আগামী ক্লাস, আজকে তো নাই, আগামী ক্লাসে ছাড়া পাওয়ার অ্যাম্পলিফায়ার শেষ করে ফেলবো। ইনশাআল্লাহ। তো পাওয়ার অ্যাম্পলিফায়ারটা বেসিক্যালি কি, নরমাল অ্যাম্পলিফায়ার আর পাওয়ার অ্যাম্পলিফায়ারের মধ্যে কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে আউটপুট গেইন স্টেজ, যেটা হচ্ছে হাই পাওয়ার ইনপুট আউটপুট দিতে পারে। যেমন তুমি বড় বড় যখন স্পিকার ইউজ করো, তুমি কিন্তু নরমাল বিজিটি দিয়ে এত লোড সে নিতে পারো, এই জন্য জিনিসটাকে হেভি লোড নেওয়ার মতো সম্ভব করা হয়। সো ওই জিনিসগুলো হচ্ছে এখানে যে অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় ওইগুলোকে বলা হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো পাওয়ার অ্যাম্পলিফায়ার বেসিক পরিচিতিটা কি, পাওয়ার অ্যাম্পলিফায়ার ইজ অ্যান অ্যাম্পলিফায়ার দ্যাট ইজ হাই পাওয়ার আউটপুট স্টেজ। পাওয়ার আউটপুট স্টেজটা হচ্ছে তোমার গেইন অনেক পরিমাণে বেশি করা হয়। ক্লিয়ার? সো এই রিলেটেড জিনিসগুলো এটা কোথায় কোথায় ইউজ হয় দেখো, এই যে স্পিকারস, হেডফোন, আরএফ ট্রান্সমিটার এবং নিউমারাস আউটপুট ডিভাইস যেগুলো এগুলিতে। এছাড়াও হচ্ছে আরো বিভিন্ন ওই যে বড় বড় লার্জ সাউন্ড সিস্টেমগুলিতে সেখানে হচ্ছে এই জিনিসগুলি কম্পোনেন্ট এগুলো থাকে। তো এগুলি আশা করি তোমরা দেখছো, যে এই জিনিসগুলি ছবি তো দেখছো। এগুলি হচ্ছে এটার মধ্যে তোমার পাওয়ার অ্যাম্পলিফায়ার থাকে। আমি বলতেছি না এটাই পুরোটা, এটার মধ্যে হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এখানে তো অনেক কিছু ক্যাপাসিটর আছে আর মানে এই কম্পোনেন্টগুলোর মধ্যে পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে, কারণ হচ্ছে নরমাল অ্যাম্পলিফায়ার যেটা সেটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার মিলি ভোল্ট ওই রেঞ্জে কাজ করে, কিন্তু এটা গেইন বা পাওয়ার আউটপুট স্টেজটা আরো বড়। সো এটাই হচ্ছে আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো এটার রিলেটেড যে বিস্তারিত পড়ালেখা এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব। আর এখানে 4 টাইপ আছে, 4 টাইপের ছবি, ডায়াগ্রাম এবং এফিসিয়েন্সির একটা চার্ট আছে। এই চার্টটা আমাদের